আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের ডাকা বিশেষ অধিবেশন ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, এই অধিবেশন ডাকার মূল উদ্দেশ্য আসলে আইন প্রণয়ন নয়, আসলে বিজেপি চেষ্টা করছে 5 রাজ্যের নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা নেওয়া। এই অধিবেশনকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেছে তারা। इस चुनाव प्रचार के समय मॉडल कोड ऑफ कॉन्डक्ट आचार संहिता के समय ये विशेष सत्र बुलाया जाएगा। কেন্দ্রের মোদী সরকার 16 থেকে 18 এপ্রিল 3 দিনের একটি বিশেষ অধিবেশন ডাকছে। বলা ভালো, বাজেট অধিবেশন, যেটা কিনা 2রা এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, সেটা এখন শেষ হচ্ছে না, বরং এই বাজেট অধিবেশনেরই আরেকটা অংশ হিসেবে 16 থেকে 18 এপ্রিল 3 দিনের বিশেষ অধিবেশন হবে বলে জানা গিয়েছে। এই অধিবেশনে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম হলো লোকসভা আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 816 করার প্রস্তাব এবং মহিলাদের সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করা। যদিও কংগ্রেসের অভিযোগ, 5 রাজ্যের নির্বাচন চলাকালীন এই অধিবেশন হলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, এই অধিবেশনের একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর নির্বাচনে প্রভাব তৈরি করা। তার কথায়, নির্বাচনের মাঝখানে এই অধিবেশন ডাকার কোনো প্রয়োজন ছিল না, কয়েকদিন পরেও তা করা যেত। কংগ্রেসের আরও অভিযোগ, সরকার এত দ্রুত সংসদীয় এলাকার সীমানা পুনর্বিন্যাস করতে চাইছে, যার পরিণতি গুরুতর হতে পারে। आप कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट करना चाहते हैं, 30 महीने बाद आपको ज्ञान आया है कि संशोधन की जरूरत है, पर 24 मार्च को सारे विपक्ष पार्टियों ने सर्वसम्मति से कहा कि 29 अप्रैल के बाद ऑल पार्टी मीटिंग बुलाइए, क्योंकि 29 अप्रैल तक इलेक्शन कमीशन का मॉडल कोड ऑफ कॉन्डक्ट लागू होगा और सरकार जबरदस्ती मनमर्जी एक तरफा उन्होंने ये निर्णय लिया। বিরোধীদের মতে, এই ধরনের সাংবিধানিক পরিবর্তন নিয়ে বিস্তৃত আলোচনা প্রয়োজন, কিন্তু সরকার সেই আলোচনা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে। কংগ্রেস সহ বিরোধীরা বলছে, মোদী সরকার আসলে ভোটে ফায়দা তুলতেই ওই অধিবেশন ডেকেছে। जब पश्चिम बंगाल और तमिलनाडु के चुनाव होने वाले हैं कुछ दिन बाद, इस चुनाव प्रचार के समय मॉडल कोड ऑफ कॉन्डक्ट आचार संहिता के समय ये विशेष सत्र बुलाया जाएगा और सरकार जबरदस्ती मनमर्जी एक तरफा उन्होंने ये निर्णय लिया। যদিও বিজেপি এই সব অভিযোগ খারিজ করেছে। যুক্তি, সংসদের এই অধিবেশন সংবিধান মেনেই ডাকা হয়েছে। তাদের দাবি, আইন প্রণয়নের জন্য যে কোনো সময় অধিবেশন ডাকা যেতে পারে। সরকার মনে করে, মহিলাদের সংরক্ষণ সহ গুরুত্বপূর্ণ সব বিলগুলি দ্রুত কার্যকর করা জরুরি, সেই কারণেই দ্রুততার সঙ্গে এই অধিবেশন ডাকা হয়েছে। ऐसे में जब अब मेरी सरकार विशेष सत्र बुलाकर इसको लाने का कार्य कर रही है, मैं उसके लिए मेरे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी को विशेष तौर पर मैं धन्यवाद देता हूं और उम्मीद करता हूं कि विपक्ष पूर्णतः इस विषय पर हम लोग का समर्थन करेगा। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিধানসভা নির্বাচনের মাঝে এই বিশেষ অধিবেশন ডাকা শাসক ও বিরোধী শিবিরের মধ্যে সংঘাতকে আরও তীব্র করবে। একদিকে সরকারের উন্নয়নের যুক্তি, অন্যদিকে বিরোধীদের করা নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ। 5 রাজ্যের নির্বাচনী আবহাওয়া হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। সব মিলিয়ে বিশেষ সংসদের আসন্ন অধিবেশন এখন শুধুমাত্র আইন প্রণয়নের বিষয় নয়, তা পরিণত হয়েছে একটি বড় রাজনৈতিক ইস্যুতে। ভোটের মুখে এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন রাজনৈতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।